আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে রুটিগুলো সেঁকতেছিলাম। যেগুলো কালকের রুটি বানায় রাখছিলাম, সেগুলোই আজকে মানে ভেজে খাবো। তো এখন ইমু আর আনাস ঘুম থেকে উঠে নাই। ওরা ঘুমাইতেছে, তো আমি এখানে যেহেতু আমার চুলা একটা রান্নাবান্না করতে হবে, তো আমি ঘুম থেকে উঠেই আগে রুটিগুলো সেঁকে নিতেছিলাম। আর এখানে ডিম একটা ভেজে নিব, কারণ ইম্মুকে সকালবেলা ঘুম থেকে উঠে পাঠাইছি যে মানে সবজি নিয়ে আসতে, মানে হোটেলে থেকে সবজি বা ভাজি নিয়ে আসতে। সে গেছে বাহিরে। তো এখানে আমি বিছানা সব গুছায় নিছি। আর এখানে কিছু কাপড় চোপড় রোদে দিচ্ছি, আর এগুলো এখন শুকনা না ভিজা আছে দেখতে হবে। তো বারান্দায় কাপড় চোপড় যদি ভিজা থাকে তাহলে রেখে দিব, আর নাহলে নিয়ে আসবো। তো আনাস উঠে ট্যাব দেখতেছিল। তো এখানে দুজনের জন্য একটা ডিম অর্ধেক করে নিয়েছিলাম, আর সে নিয়ে আসছে মুগ ডালের মুগ ডাল ভুনা। তারে বলছে যে হয়তো ডাবরির ডাল নিয়ে আসবা, নয়তো সবজি নিয়ে আসবা, কিন্তু সে নিয়ে আসছে মুগ ডাল। 12টা বাজে গেলে কেউ আর সবজি পায়, হোটেলে যে সবজি ভাজি থাকে সেটা। তো যাই হোক, পরে আমি ডিম ভাজি দিয়ে খাইছি, সে মুগ ডাল দিয়ে খাই নিছে। আর এখানে দেখতেছি ফ্রিজে 4 পিস রানের মাংস ছিল। তো ওরে বললাম, পরে বলতেছে আচ্ছা রোস্ট করো আর পোলাও রান্না করো, আজকে এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। পরে আমি কিছু গরুর মাংস, অল্প একটু গরুর মাংস নামাইছি, আবার ওইখান থেকে আর অল্প একটু রেখে দিছি, কারণ আমি জানি রোস্টের সাথে একটু গরম মাংস হলে ইমুর ভালো লাগবে। তাই আমি অল্প করে মাংসটা নামাইছি। আর এখানে মুরগিগুলো ভাজতে দিছিলাম, তো সেগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন সেগুলো নামায় নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিছি। আর এখানে 1 চামচের মতো জিরা বাটা দিব, আর 1 চামচের মতো আদা রসুন বাটা দিব। বাদামটা এখনও ব্লেন্ডার করি নাই, তো আমি এইগুলো মশলা কষাইতে দেওয়া যায় আমি বাদামটা ব্লেন্ডার করে নিয়ে আসবো। তো এগুলো আগে একটু কষাই নিই। তো ভালো করে লবণ ভালো করে একটু লবণও দিছিলাম। পরে একটু এই যে জিরা বাটা আর আদা রসুন বাটা দিচ্ছি, আর সাথে 1 চামচের মতো বাদাম বাটা দিচ্ছি, যেহেতু অল্প করে রোস্ট। আসলে বাদাম বাটাটা দিলেই রোস্টের টেস্টটা অন্যরকম আসে, তো আমি একটু বেশি করে দিচ্ছি। তো এখন আমি ভালো করে মশলাটা কষাই নেব। আমি জানি যে আমি যেভাবে রোস্ট রান্না করি ইম্মু ওইভাবেই খেতে পছন্দ করে। তো এখানে আমি রোস্টের মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি রোস্টটা একটু শুকনো শুকনো করে রান্না করি, একদমই গ্রেভিটা একদম শুকায় যাবে। তো ইম্মু এভাবেই খেতে পছন্দ করে। তো ও যেভাবে খাইতে পছন্দ করে আমি আসলে ওইভাবেই রান্না করি। তো এখানে আমি একটু পরে পানি দিছিলাম হালকা করে। আর এখানে আমি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি, আর একটু দুধও দিছি। তো এখানে আমি গরু মাংসটাও কষায়, আজকে আর কষায় রান্না করব না, মাখায় ফেলছি। তো একদম সব মশলা টশলা দিয়ে আমি এখন গরু মাংসটা মাখায় নিয়েছি। তো রোস্টটা হয়ে গেলেই মাংসটা বসায় দিব। তো এই যে আমি মাংসটা বসায় দিছি। গরুর মাংসটা আজকে একটু রেজালা টাইপের করব, তাই একটু বাদাম বাটা দিছি। তো একটু ঝালও হবে, আর একটু রেজালার মতো খাইতে হবে। তো ইমো বলতেছিল নাকি অনেক ঝাল হয়ে গেছে। যাই হোক, বোঝা যাইতেছিল না। আমি পরে আরও কাঁচামরিচ দিছি বেশি করে। আমি ভাবছি যে মনে হয় মিষ্টি মিষ্টি হবে, তখন রাগ করবে যে গরুর মাংস এত মিষ্টি লাগতেছে কেন। পরে এই যে আলু কয়েকটা দিছি, কারণ আমি জানি পোলাওয়ের সাথে তো আমি গরুর মাংস খাইতেই পারি না। আর ইমু রোস্ট রান্না করছি, ও খাবে কিনা আমি শিওর না। হয়তো 2-3 টুকরা খাইতে পারে, এই তো বাকিটা তো পরে ভাত দিয়েই খাওয়া হবে। বেশি মিষ্টি হয়ে গেলে পরে আর খাইতে পারবো না ভাত দিয়ে। তো এখানে মাংসটা হয়ে যাওয়ার পরে আমি একটু পানি দিয়েছি, আলু দিয়ে দিচ্ছি সাথে। তো মাংসটা হয়ে গেলে নামাই নিচ্ছি। আর এখানে আমি পোলাওর জন্য পেঁয়াজ আর এলাচ দারচিনি এগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখানে পোলাওটা আমি ধুয়ে এটাতে পানি ঝরাইতে দিচ্ছি। পোলাও চালটা একটু শুকনো শুকনো হইলে পোলাওটা ঝরঝরা হয়। তো এখন আমি ভালো করে তেলে ভেজে নিব। আমি পেঁয়াজটা একটু লাল করে ভাজি, যেন বেরেস্তা দিতে না হয়। তো এই যে আমি একটু বাদামি করে ভাজার কারণে আমার পরে বেরেস্তা দিতে হয় না। বেরেস্তা দেওয়াটা না আমার কাছে কেমন প্যারা লাগে। তো যাই হোক, এখানে আমি একটু গরম পানি করে দিয়ে দিচ্ছি। তো এটা হইতে থাকুক। তো আমি এখানে বাকি যে থালা বাসনগুলো রান্না করতে করতে জমে গেছে সেগুলো ধুয়ে নিব। আর এখানে একটু পোলাওতে একটু দুধ দিয়ে দিব, আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিব। পোলাওটা দুধ দিয়ে রান্না করে না খুব খাইতে ভালো লাগে, খুবই ভালো লাগে টেস্টটা। তো এই যে আমি এখানে দেখি পোলাও চালটা প্রায় হয়ে গেছে। এখন এটা আমি ঢাইকা দিব। পোলাওটা চালটা একটু মনে হয় পুরান ছিল, তো একটু এখনও শক্ত শক্ত ছিল। তো আমি পানি অবস্থায় অফ করে দিব। তো এই যে আমার পোলাওটা হয়ে গেছে দমে রাখতে রাখতে। তো এখন এটা নামায় আমরা সার্ভ করে নিব। আমরা দুজন এখন খাওয়া দাওয়া করবো। তো ইমু আসলে জানে না যে গরু মাংস রান্না করছি।
পরে এই যে গরু মাংস আর হচ্ছে পোলাও আর রোস্ট দিয়ে হচ্ছে খাইতে বসছি, সাথে সালাডটাও আজকে একটু অন্যরকমভাবে কাটছি। তো তারে হচ্ছে যে মানে প্লেটে দিলাম, তো তারে বলতেছে যে আমার বাসায় দাওয়াত তোমার। তো সে হাসতেছে আমার সাথে। তো যাই হোক, দুজনে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বিকালে একটু চা খাইলাম সাথে বসে বসে। তো এখন হচ্ছে আজকে দুজনের জন্য হচ্ছে দুধ চা বানাবো। শুক্রবার দিন হচ্ছে ইমুকে সবসময় একটু স্পেশাল ফিল করাই বাসায় থাকলে, আসলে এটা আমি সবসময় করছি। তো এই যে চা খাইতে খাইতে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।